শান্তি যা আমরা খুঁজে বেড়াই ভিড় আর কোলাহলের মাঝে। আমাদের জীবনটা হলো এই শান্ত একটা লেকের মতো। তাই জীবনের শান্তি খুঁজে পেতে আমরা বেরিয়ে পড়েছিলাম বুরুডি লেকের উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে দূরে আর তার সাথে উপভোগ করলাম বুরুডি লেকের মনোরম দৃশ্য আর মনোমুগ্ধকর পরিবেশ। লেকের শান্ত এই জলধারা আমাদের মনটাকে শান্তিতে ভরিয়ে দিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন স্টে অ্যালাইভ। আর আমরা আজকে শুরু করলাম একটা নতুন জার্নি ঘাটশিলার উদ্দেশ্যে। আমরা এখন পাঁচলা মোড় থেকে স্টার্ট করলাম। তো প্রথমেই আমাদের পেট্রোল ট্যাঙ্কটা ভরে নিই বাইকে। আজকে আমরা ওখানে টেন্ট নিয়ে থাকবো ক্যাম্পিং করে। তো আপনারা থাকুন পাশে, পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আমরা দুটো বাইকে তেল ভরে বেরিয়ে পড়লাম বুরুডি লেকের উদ্দেশ্যে। আর আপনারা পাশে থাকুন, সবে তো অ্যাডভেঞ্চার শুরু হলো আমাদের। এরপরে সারাদিনটা কেমন ভাবে কাটাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টে অ্যালাইভ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা যাব এখান থেকে ঘাটশিলা বুরুডি লেকের আশেপাশে। আমরা আজকে টেন্ট বিছিয়ে 4 জন আছি, ক্যাম্পিংয়ে থাকবো, নাইট স্টে হবে। আপনাদের দেখাবো সব, পাশে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন। এখন ঘড়িতে অলমোস্ট 6টা 12। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, পেট্রোল পাম্পে ট্যাঙ্কটা ফুল করে নিলাম। তো রাস্তায় মাঝপথে আর পেট্রোল ভরার আমাদের দরকারই পড়বে না। এখান থেকে 250 কিলোমিটার মতো ডিস্টেন্স। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. এখন আমরা 5 রুলিয়া এসে দাঁড়ালাম। এইখানে টিফিনটা সেরে নেবো একটা ধাবায়, বেরা হিন্দু হোটেল। এখানে আমরা আগেও খেয়েছি নেতারহাট ট্রিপের সময়। তো এইখানে এখন আপাতত পেটাই পাওয়াটা অর্ডার দিয়েছি 4 জনে। এখন হালকা ফুলকা খেয়ে বেরিয়ে যাব, তার দিনের বেলা ঠিকঠাক করে কাটাতে হবে, তারপরে ওখানে রাত্রেবেলা ক্যাম্পিং। এখন এই যে আমরা এখন পেটাই পাওয়াটা খেতে বসে গেছি, ব্রেকফাস্ট চলছে। ভেতরে জায়গা ছিল বসার, আমরা না বাইরে খাটিয়াটা দিয়ে বসে যাই। ভাইপোর প্রথম ট্রিপ, লং ট্রিপ। কেমন লাগছে আপাতত? কেমন লাগছে? ভালো আছে, ভালো লাগছে। বাকিটা গিয়ে আশা করছি আরো ভালো হবে। ভাইপোয়ের পরে বলছে রাঁচি আর নেতারহাটটা মারতে হবে, পত্রাটু ভ্যালি। না না, আবার মার্বেল লেকটা, সকালবেলা মার্বেল লেকটা মার্বেল লেক, পুরুলিয়া ট্রিপ যাবে বলছে। মার্বেল লেক তো হবে। কৌশিক কোথায় গেল? হাত ধুচ্ছে। কৌশিক হাত ধুচ্ছে, রেডি হচ্ছে, তাড়াতাড়ি আসো। প্রদীপ আর কৌশিক আমাদের এই দুই ভাই আজকের রাইডে আমাদের সাথে জয়েন করেছে। ওদের কিন্তু এরকম লং রাইডে এতক্ষণ বাইক চালানোর কোনো এক্সপিরিয়েন্স আগে থেকে ছিল না। তা সত্ত্বেও ওরা আজকে খুব সুন্দরভাবে বাইক চালাচ্ছে, সুন্দরভাবে ডিস্টেন্স মেনটেন করে এবং সমস্ত ট্রাফিক রুল ফলো করে। ওদের এই অ্যাডভেঞ্চারাস স্পিরিটটাকে আমি সাধুবাদ জানাই মন থেকে। ওরা আরো বারবার করে আমাকে বলছে যে এরপরে দাদা তোমার সাথে আরো বেশি বেশি করে বাইক রাইড ট্রিপে যেতে চাই। পুরো ঢালাই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:30টার পরেই। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, বাট
টার্গেট নিয়ে এই টাইমের মধ্যে হবে, সেই জন্য আমরা ধীরে সুস্থে 70-80 ম্যাক্সিমাম, 60 থেকে 70ই ম্যাক্সিমাম চলছে। 2-3 জায়গায় হল্ট নিয়ে খুব সাবধানে যাচ্ছি, কারণ বেশি তাড়াহুড়ো করে টার্গেট নিয়ে গেলেই বিপদ। আপনারাও যখন বাইক চালাবেন কোনো টার্গেট নেবেন না, যখন মনে হবে রেস্ট নিতে সেখানটুকু রেস্ট নিলেন, টি ব্রেক, কফি ব্রেক, বা যদি গরম লাগে তো কোল্ড ড্রিঙ্কস ব্রেক, তো এমনিও কোথাও ঠান্ডা গাছের ছাওয়া দেখতে পেলে দাঁড়াতে পারবেন। তো যখন টার্গেট নিয়ে এগোবেন না যে একদিনের মধ্যে এত কিলোমিটার করতেই হবে, এরকম কোনো ব্যাপার না। দেখে শুনে খুব সাবধানে বাইক চালাবেন। খুব জল তেষ্টা পেয়ে যেতে এখানটা দাঁড়ালাম আমরা, এই টোলটা টপকেই জল ভাইপো জল আনতে গেছে, আবার কন্টিনিউ করবো জার্নি জল পান করে, একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল। আমরা এসেই গেলাম বুরুডি লেকের কাছে, আর 3 কিলোমিটার ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss. দেখুন বন্ধুরা, বহু অপেক্ষিত পাহাড়ের দেখা মিলল, আর ক্যামেরার চোখ দিয়ে দেখুন কি সুন্দর লাগছে পাহাড়টাকে। আর 2 থেকে 3 কিলোমিটার আমরা সামনের দিকে এগিয়ে গেলেই সামনে হচ্ছে ব্রুডি লেকের দেখা পাবো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us to be. এই যে এসে গেলাম, এই যে হলো বুরুডি লেকের সেই দোকান। ও এই সেই জায়গা, দেখো ডান দিকে, ওই ডান দিকে সেই পিছন দিয়ে গিয়ে ক্যাম্প করবো। Shadow turns to sun rays. পুরো জলে ভরে গেছে, দেখেছো জলে ভরে গেছে, সাইড অব্দি জল চলে এসছে পুরো। আগে লাস্ট অব্দি যাই, চলে আসো দিকটা ঘুরে আসি। এই যে ও সেই লাগছে, দেখো দেখো লেকের ভিউটা দেখো। আপাতত আমরা তাহলে এখানে চালু করে দিলাম আজকের লাঞ্চটা। আজকে আমরা লাঞ্চে নিরামিষই নিচ্ছি, নিরামিষই অর্ডার দিয়েছি। আমরা 4 জন বসে গেছি, কারণ ইভিনিংয়ে আমাদের ননভেজ থাকছেই, সেই জন্য এখন আপাতত পিওর ভেজ খাওয়া হবে। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And হ্যালো বন্ধুরা, ফাইনালি এখন ঘড়িতে 3টে বাজে, আমরা টেন্টের ভালো একটা লোকেশন পেয়ে গেছি ক্যাম্পিংয়ের জন্য। এখানে একজন লোকাল দাদা ছিল, দাদাকে বললো যে ঠিক আছে পারমিশন, ওদের এখানে জায়গা, তো একদিন থাকবে, আর আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে বেরিয়ে যাব। চলো আপনাদের দেখাচ্ছি কী করে টেন্টটা খাটাবো, সব কিছু যাবতীয় দেখাচ্ছি। তো এখন আমাদের টেন্টের প্লাস্টিক বিছানো চলছে, এর এটা উপরে টেন্টের নিচে এটা বিছাবো, কারণ কিছু ফুটে গেলে কিছু নিচে দিয়ে সেফটি হয় এটা থেকে। নাও বড় নাও হ্যালো দেখো, আমার ফোনটা কার কাছে, দেখো ওকে দিয়ে দাও। এখন আমাদের টেন্ট ফাটানো শুরু হয়ে গেছে। ওটা না, ওটা না, কালোটা কালোটা ভাইপো এর কালো উপরে কালো ভেতরে, ওটা না, কালো 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 ভেতরে কালো। এগুলো পা দিও। এই যে আমাদের টেন্ট একদম কমপ্লিট হলো। এই ডান দিকে হচ্ছে এটা আমাদের হচ্ছে 3% টেন্ট, পিছনে বাইকটা আমার রাখা আছে, এইদিকে হচ্ছে এই ভাইপোর হচ্ছে এক্সট্রিম 125। হ্যালো গাইস, আর কফি ইজ এখানে- রেডি। কফি রেডি হচ্ছে, ভাইপোকে বললাম কফিটা করতে। এদিকে 2% টেন্ট এইভাবে সাজানো হয়েছে আই আপাতত। দেখো রাত্রিবেলা ধুনি জ্বালাবো। রাত্রেবেলায় যে বনফায়ার হবে, আর এখানে হচ্ছে কফি রেডি হচ্ছে, আর এইভাবে সাজানো হয়েছে। আরো লাইট আছে, আমরা এখন লাগাচ্ছি না, কারণ সারাতের ব্যাপার আছে, তো
তা বাকি হচ্ছে আবার রান্নার সময় আপনাদের দেখাচ্ছি। এই যে কফি রেডি হচ্ছে। দাদা কাপটা নিয়ে আসুন। কাপটা নিয়ে আসছি, তাড়াতাড়ি কাপটা নিয়ে আসো ভাইপা, কাপটা নিয়ে আসো। এখন আমাদের চা পর্ব শুরু হলো। এখন আমার চা নয়, অ্যাকচুয়ালি কফি। তা বানালো ভাইপো, বানালো অনিন্দ, খুব সুন্দর Cheers! হয়েছে। সবাই মিলে এই যে ভাইপো নিয়ে নাও। কেমন হয়েছে? দারুন দারুন দারুণ হয়েছে। এই এনজয়মেন্টটাই কি আর চাই বলো, এক কাপ কফি, এইরকম একটা লোকেশন, 100 বার। আর এরকম টেন্টের পাশে নির্জন, চারিদিকে কিচ্ছু নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার। এই যে এইটা সারা জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এত লাভলি এই অ্যাম্বিয়েন্সটাই দরকার, আর কি চাই লাইফে। চারিদিকে নিস্তব্ধ, কিচ্ছু নেই, অন্ধকার। আমরা এইভাবে লাইট দিয়ে ডেকোরেটিং করেছি। ওপরে এই যে লাইটটা লোটাস টাইপের, এদিকে আমাদের বাইক গুলো রাখা আছে। দাদা একটু কফি নিয়ে নাও, লাস্ট পড়ে আছে। বা একটু দিয়ে দাও। একদম অল্পই পড়ে আছে, সামান্য। এই যে লাইট জ্বলছে না না? কোনটা কোথায় লাইট? না ওদের লাইট হচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি লেক থেকে, লেকের যে মেন জল থেকে 10-15 মিটার দূরে আছি। তার কারণ হচ্ছে মেন যে বুরুডি লেক, যেখানে ড্যাম আছে, ওইখানে জল পুরো ভরে গেছে। তো ওর পাড়ে টেন্ট করার কোনো জায়গায় পজিশন নেই। তা আমরা ওর থেকে একটু এগিয়ে এসে ওই লেকের সীমানার লাস্ট পর্যায়ে একটা জায়গায় এসে, এরকম নিরিবিলি জায়গায় এসে টেন্টটা বিছিয়ে বসেছি। আর উপরে এরকম বিছিয়ে দিয়েছি যাতে মাথায় সিসি না পড়ে। তারপর ওই যে বনফায়ারের জন্য রেডি হচ্ছে। এরপরে আমাদের আলু পরোটা হবে, তন্দুরি চিকেন হবে, আবার চিকেন কষা। এই বনফায়ারের জন্য এই তন্দুরি করব। তন্দুরি করার জন্য এই ছোট ছোট করে কাঠগুলো কেটে নিই। এই যে দেখে নিন এইদিকে, এই দেখুন তন্দুরি হবে। দেখুন লেগ পিসের সাইজ দেখুন, এরকম তন্দুরি করব, ঠিক আছে। এখন মাংস ধর প্রস্তুতি চালু। আর ওখানেও পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছে। চারজনে সবাই কাজ করছে। কারণ এইভাবে টিম ওয়ার্ক করে একটা দারুণ ক্যাম্পিং এর মজা। রাহুল ভাই চলো, এই যে সেটআপ সব কাজ চলছে। এখানে আগুনটা একটু ঠিক করতে হবে। এখানে লাইটটা একটু ডিম করা আছে, কারণ সারা রাতের ব্যাপার তো। ভাইদা পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। কেরম লাগছে বলো? দুর্দান্ত দুর্দান্ত। এটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইম, মানে একটা মোমেন্ট, স্মৃতি। কাজ করছি, হ্যাঁ হ্যাঁ, নিজেরা বানিয়ে খাবো, ভালো মন্দ যাই হবে খেতে, ওটাই ভালো লাগবে আরে ওটাই ভালো লাগবে আমাদের, ওইটাই ভালো লাগবে। আর আমাদের তো এমন তো নয় যে খারাপ বানাই, হ্যাঁ দারুণ দারুণ। কৌশিক আমাদের দারুণ রান্না করে কিন্তু। কৌশিক দারুণ রান্না করে। বসে আছে দুজন। কৌশিকের দেখেছো, মেন যতই তোমরা করো, আসল হিরো হচ্ছে এইদিকে। এই দেখো দুটো হিরো, এক্সট্রিম হিরো, দুটো এক্সট্রিম হিরো, মেন হিরো। কাঠগুলো একটু কুচকে দিই যাতে আগুনটা আবার ধরে যায়। ভাইপো ভাইপো এই গান মেরেছে। ম্যারিনেশন রেডি, ম্যারিনেট করা হয়ে গেছে। মনে হচ্ছে এটাই খেয়ে নি, কি ভাবিদা? এটাই ভালো টেস্ট। এটাকে আমরা এখন আধ ঘন্টা থেকে 45 মিনিট যতটা সময় পাবো সেরকম আমি এটাকে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ওই যে গ্রিল, ওখানে ওই গ্রিলে হালকা আছে এটাকে রেখে রেখে তন্দুর করা হবে। আর সবার শেষে এই যে বাটার আছে, বাটার ব্রাশ করে আমাদের তন্দুর রেডি হয়ে যাবে। এই যে এখন এই যে কাঠ কাটছি, কাঠ নিয়ে এসে, কারণ এখানে দিতে হবে আবার বারবিকিউ আছে। এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে অলরেডি, টাইম হয়ে গেছে। ছোট ছোট করে ওখানে দিলে ভালো হয়। হালকা করে কাটো, কেটে দিয়ে দাও। চলো, এখন মোটামুটি এখানে ময়দা মাখা চলছে। রিফাইন তেল আর নুন দিয়ে আপাতত একটু ইয়ে করে নিচ্ছি, তারপরে তোমার জল দিয়ে করে নেবো, মানে এটাকে
পাকিয়ে নেবো, তারপরে আলু তো ওখানে সিদ্ধ হবেই বারবিকিউটা হওয়ার পরে। মেন তো এটা আমাদের মেন কি রান্নাটা হচ্ছে বলে দাও এটা। মেন হচ্ছে কি আলুর পরোটা, আর ওখানে হচ্ছে চিকেন কষা, আর এখন আপাতত যেটা হচ্ছে বারবিকিউ চিকেন। হ্যাঁ বারবিকিউ চিকেন ওখানে চলছে, কিন্তু এখন আপাতত টাইম হয়ে গেছে 8:30+। হ্যাঁ আর এরকম একটা নির্জন এলাকায় আর কত কি আমাদের লাইটের ব্যাটারি খাওয়া দাওয়া করতে 12টা-1টা বেজে যাবে। কিন্তু এইটা খুব দারুণ হচ্ছে, সব নিজেদের মতো করে, কোনো তাড়া নেই, একদম দারুণ, খুব ভালো হবে। চলো এই যে বারবিকিউ রেডি হচ্ছে, শুধু লেগ পিস বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে ভাইপো আস্তে আস্তে করে ঠিক ঠিক করে করা। ম্যারিনেট তো ভালোই হয়েছে দেখছি। এইগুলো একটা এক্সপিরিয়েন্স, এইগুলোই নিজেরা নিজেদের মতো করে, নাহলে বিয়ের পর ভাইপোর খুব প্রচুর প্রবলেম হবে। নিজেরা নিজেদের মতো করে এরকম করে বানাচ্ছি, নিজেদের মতো এনজয় করছি। এখানে কি কাট দাও না, ওই কাটটা দিয়ে দাও ওখানে। এই সাইডে জল দিয়ে হ্যাঁ হ্যাঁ। আর এদিকে বারবিকিউ তো ওখানে চলছে, এদিকে সে ময়দা মাখা হচ্ছে। ভাইপো এখন ভাইপো হচ্ছে আজকে পুরো একা সব কাজ করছে, ভাইপো ওই ছোট বড় ভাইপো দুজনে। হ্যাঁ চারজনেই এখন ব্যস্ত, গভীর অরণ্যের মধ্যে চারজনেই ব্যস্ত। এখানে দুজন মিলে বানাচ্ছে বারবিকিউ, আর ওখানে ভাইপো হচ্ছে ময়দা মাখছে আলু পরোটার জন্য। পুরো এরিয়া অন্ধকার। বাটার দে কি করছিস? দেখছিস কি? বাটার দে, আরে এটাতে দে, ব্রাশটা খুব মিস করছি। ব্রাশটা আনা হয়নি আজকে, ব্রাশটা আনতে ভুলে গেছি বাটারের, ওই কারণে এখন জোগাড়ু পদ্ধতিতে দেওয়া হচ্ছে। এইরকম একটা জনমানবহীন পরিবেশে, মানে জঙ্গলে, আমাদের মেন অস্ত্র হলো আগুন। আগুনটাই মেন হাতিয়ার আমাদের। এখন কাঠ, শুকনো কাঠ দরকার পড়েছে। এখানে বারবিকিউ আবার রান্না বান্নাও আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বারবিকিউ কমপ্লিট হলো। এই যে ভাইপো করলো, ভালোভাবে বানিয়েছে, সবাই চারজনেই কাজ করে বানানো হচ্ছে। এটা একটা খাওয়ারই এর আলাদা আমেজ। এই প্রথমবার আমরা এরকম একটা জঙ্গলের মধ্যে বসে একসাথে বারবিকিউ খাচ্ছি, যেখানে আর আমরা চারজন ছাড়া আর কেউ নেই। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে তো? তাহলে খেয়ে দেখি একবার। হয়নি না? না সত্যি ভালো হয়েছে, দারুণ দারুণ। ভাইপোরাতে রান্না, বাকি রান্নাটা আমরা খাবো। ভাইপোরাতে রান্নাটা খুবই ভালো। তাহলে প্রত্যেকটা টিমে ভাইপো ফ্রি। এখন আমাদের রাতের যে রান্নার যে খাবারটা আয়োজন করেছি আমরা, এটা হচ্ছে চিকেন আর আলু পরোটা। তা চিকেনটা আমরা এখন প্রায় ম্যারিনেট করে রেখেছি, একটা অন্য পদ্ধতিতে করছি আজকে। প্রথমে মশলাগুলো দিয়ে, তেল দিয়ে, একটু দই দিয়ে একসাথে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা বেশি নয়, 15-20 মিনিটের জন্য রাখবো, কারণ রাত তো অনেক হয়ে গেছে। এই যে দেখাচ্ছি। তারপরে এটাকে চাপিয়ে, কড়াই চাপিয়ে, একটু পেঁয়াজ রসুন বা দিয়ে আমাদের আদা রসুন পেস্ট দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এই মাংস কষে তাড়াতাড়ি কষা মাংস হয়ে যাবে, বিশাল টেস্টি হবে। আর ওদিকে আমাদের আলু পরোটার ওই যে পুর দেওয়ার কাজ চলছে, হয়ে গেলেই আমরা তাড়াতাড়ি খেতে বসে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি। আমাদের এখন ভাইপো আমাদের এই পাত্রটা ছোট করে ওখানে, কারণ ওতে ম্যারিনেট করে রাখাই আছে, এতে আমরা তাহলে এখন পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে এটাকে ফ্রাই করে নেবো। এটাকে পেঁয়াজটাকে ক্যারামেলাইজ করে নেওয়ার পরে
এটা যখন হালকা হালকা হয়ে আসবে তখন আমরা টমেটোটা দিয়ে দেবো। হ্যাঁ। টমেটোটা গলে গেলেই আমরা ওতে ট্রান্সফার করে দেবো, দিয়ে চাপিয়ে দেবো। ব্যাস। ওখানেই কিনলাম। করেছে। আর আদা রসুন পেস্ট কি আদা রসুন দিয়েছো নাকি? কেটে কেটে দেয়, ওইভাবে হবে না। এই আগুনের সামনে ওইটা গ্যাস নয় যে আমি কেটে কেটে ধৈর্য সহকারে দেবো। কাটা আছে, ওটা দুটো দুটো করে ঠিক আছে। মিস্ত্রি আঙ্কেল ভাবি ধরে না যায়, কিচ্ছু ধরবে না। এটা তো আবিটা একটু দাঁড়াচ্ছি দাদা। এই যে চিকেন রেডি হয়ে গেছে আমাদের। আমরা আলু পরোটা দিয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম। আর যেহেতু লাইটের ব্যাটারি আর ক্যামেরার ব্যাটারিটা কমে আসছে, তাই আমরা তাড়াতাড়ি করে এখন শুয়ে পড়বো। দেখা হবে আগামীকাল ভোরবেলা আপনাদের সকলের সাথে।